আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে আছেন। আমাকে তিনিই ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই জানি যে আমাদের দুই ভ্রুর মাঝখানে নাকি আমাদের মৃত্যুর সাল দেওয়া রয়েছে। এই ব্যাপারে আপনি অনেক ভিডিওস দেখতে পাবেন অনলাইনেই। আপনি যদি একটু সার্চ করেন দেখবেন যে ইতোমধ্যে অনেকেই এই মর্মে বিভিন্ন ভিডিওস পাবলিশ করেছে। তবে আজকে আমি খুব অবাক হয়ে গেছি একটি রিপোর্ট দেখে। সাম্প্রতিক একটি রিপোর্টে দেখলাম যে মানুষের যে চোখের রেটিনা রয়েছে, এই রেটিনা যদি খুব সূক্ষ্মাতীত ভাবে স্ক্যান করা সম্ভব হয় তাহলে মানুষের যে গড় আয়ু এটা নাকি বের করা সম্ভব হয়। এখানে প্রথমেই কেউ ভুল বুঝবেন না, আমি এর ব্যাখ্যায় যাচ্ছি এবং ওইটা যখন আপনারা পুরোপুরি দেখবেন তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যে জিনিসটি বলতে চাই সেটা হচ্ছে যে এই মর্মে যে আর্টিকেলটি পাবলিশ হয়েছে সেখানে দেখানো হয়েছে যে ইউকে তে 47,000 মানুষের রেটিনা স্ক্যান করা হয়েছে। কত ভালোভাবে স্ক্যান করা সম্ভব সেটি করা হয়েছে এবং তারপরে তাদের একটা এআই ব্যবহার করে তাদেরকে বলা হয়েছে যে তোমাদের গড় আয়ু এমন হতে পারে এবং তার মধ্যে 1700 মানুষের ক্ষেত্রে এই ঘটনাটি সত্য হয়েছে। অর্থাৎ এই 1700 মানুষ সেই যে প্রেডিক্টেড যে গড় আয়ু সেই অনুযায়ী মৃত্যুবরণ করেছে। এখন এটি কিভাবে সম্ভব হয়েছে? দেখেন, হায়াত মওত তো মহান আল্লাহ তাআলা বাদে আর কেউ জানে না। তবে এটা কিভাবে সম্ভব হলো? দেখেন, এই যে চোখের রেটিনা, এইটা আমাদের শরীরের যে টোটাল যে কাঠামো, আমাদের শরীরের কোন অঙ্গ কিরকম অবস্থায় আছে, কোন অঙ্গ কতটুকু ড্যামেজ হয়েছে এবং কোন অঙ্গ কতদিন পর্যন্ত ভালো থাকতে পারে, এর একটা সুন্দর পরিমাপক হিসেবে রেটিনাতে সব মেমোরি বলতে পারেন বা কোনো একটা ডেটা সেটা জমা হচ্ছে, যেটা যদি স্ক্যান করা সম্ভব হয় সূক্ষ্মাতীত ভাবে, মানে সর্বোচ্চ যে স্ক্যানিংটা ওটা যদি সম্ভব হয় তাহলে মানুষের বলে দেওয়া যাবে যে হ্যাঁ এই এতদিন পরে হয়তো বা মৃত্যুবরণ করতে পারে। এখন এখানে নাউজুবিল্লাহ বলতে হয়, আবার এর ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলছি। মহান আল্লাহ তাআলা তো বলছেন যে উনি হায়াত এবং মওত সৃষ্টি করেছেন যাতে করে পরীক্ষা করেন যে মানুষ কি কাজ করে, ভালো কাজ করে না মন্দ কাজ করে। এখন এখানে আবার আরেকভাবে কিন্তু মানুষ মৃত্যুবরণ করতে পারে, সেটা হচ্ছে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা আকস্মিকভাবে। অর্থাৎ মানুষের মৃত্যু যে কখন হবে এটা মানুষ কসমিন কালেও বের করতে সক্ষম হবে না, একমাত্র মহান আল্লাহ তাআলার কাছেই এই জ্ঞানটি রয়েছে। তবে একই সাথে বলা যায় যে অনেক ধরনের রোগ আছে, আমি আগেও এই ব্যাপারে বলেছি যে ওই রোগের ক্ষেত্রে কিন্তু ডক্টরসরা বলে দিতে পারেন যে হ্যাঁ আপনার 3 মাস কি 4 মাস আপনি হয়তো বা আর টিকতে পারেন, এরপরে আপনি এক্সপায়ার করবেন। এটা মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে ঘটে যায়। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার যে আমি কোনো একটা কিছুর অবস্থা দেখে বলে দিতে পারি যে আর এটা হয়তো বা এতদিন পর্যন্ত টিকতে পারে। তো চোখের রেটিনায় এমন কিছু রয়েছে যেটা সত্যি যদি সেইভাবে যদি বের করা যায় তাহলে মানুষের মৃত্যুর যে সালটা রয়েছে, ইয়ারটা আছে, সেটা বের করা সক্ষম হতে পারে। কিন্তু মানুষ কখনোই মানে সর্বোচ্চ পরিমাণে যে সূক্ষ্মাতীত ভাবে এই স্ক্যানিংটা করা এটা করতে সক্ষম হবে না, এটা স্বাভাবিক কথা, কারণ মহান আল্লাহ তাআলা ওই জ্ঞানটা একমাত্র ওনার কাছে রেখে দিয়েছেন। তবে একই সাথে হাদিসের ওই কথাটি কিন্তু মিলে যাচ্ছে যে মানুষের দুই ভ্রুর মাঝখানে, এখন মানুষের দুই ভ্রুর মাঝখানে আমরা বেশিরভাগ ভ্রুটাকে বলি আমরা যে চোখের পাতা, কিন্তু ভ্রু তো আসলে এটি আর এটি। এখন দুই ভ্রুর মাঝখানে তাহলে তো বোঝায় এখানে। আবার এটা নিয়ে কিন্তু আসলে ডিবেট রয়েছে যে এটার দ্বারা দুই ভ্রু বলতে আসলে বোঝানো হচ্ছে দুই চোখের পাতার মাঝখানে। অর্থাৎ যদি দুই পাতার মাঝখানেই মানুষের মৃত্যুর ডেট লেখা থাকে বা মৃত্যুর যে সাল সেটা যদি থেকে থাকে, আর বিজ্ঞানীরা এখন যেটা আজ করছেন বা যেটা বিশ্বাস করছেন, এই দুটা কিন্তু অনেকটাই আসলে মিলকরণ করিয়ে দেখানো যায়। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা মূল যে বিষয়টি, প্রতিপাদ্য যে বিষয়টি সেটা বুঝতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা যে হাদিস সমূহ রয়েছে সেই জিনিসগুলোর যে সত্যতা আমরা বিভিন্ন সাম্প্রতিক ঘটনা থেকে বের করতে পারি, তারই একটা সাম্প্রতিক প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, এখান থেকে কেউ ভুল বুঝবেন না যে আমি বলতে এমনটা চাইছি না যে মহান আল্লাহ তাআলা বাদে আর কেউ মৃত্যুর কথা বলে দিতে পারবে, এমনটি নয়। তবে বিজ্ঞানীরা যে কথাটা বলছে সেটা কিন্তু আমাদের ওই হাদিসের সাথে মিলানো যায়। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।